দেখো এবার সিলেক্ট কোয়েরি করব। এই কোয়েরিটা সব থেকে বেশি ইউজ হয় কেন? এটা ডেটাকে দেখার জন্য। আমার ডেটাবেসে যে ডেটাগুলো আছে তাকে বিভিন্ন শর্ত দিয়ে বিভিন্ন রকমভাবে আমরা খুঁজে বার করব, সার্চ করব, ইনফরমেশানটা দরকার, সেই জন্য সিলেক্ট কোয়েরিটা বেশি ইউজ হয়, ম্যাক্সিমাম ইউজ হয়। দিস কোয়েরি ইজ ইউজ টু ফাইন্ড আউট এনি ইনফরমেশান ফ্রম দ্য টেবিল কুইকলি অ্যান্ড ইজিলি। খুব তাড়াতাড়ি খুব সহজে কোনো তথ্যকে খুঁজে বার করার জন্য যে কোয়েরিটা করবে সেটা হচ্ছে সিলেক্ট কোয়েরি। সব রকম কোয়েরিরই দরকার পড়বে সিলেক্ট কোয়েরিটা। তো প্রথমেই বলা হয়েছিল ডিসপ্লে নেম, কন্ট্যাক্ট নাম্বার, হুইচ পোস্ট অফিস বিলংস টু সাগিয়া, যাদের পোস্ট অফিস সাগিয়া তাদের নাম, ফোন নাম্বার এগুলো দেখাতে। তা এইটা আমরা নর্মালি করতে পারি। এর একবার দেখে নিই। এমএস অ্যাক্সেসে গেলাম, ক্রিয়েটে গিয়ে কোয়েরি ডিজাইনে ক্লিক করব, টেবিলের নাম সিলেক্ট করে নিলাম টু ইনফো, দিয়ে ক্লোজ করে দিলাম। এখান থেকে যা যা দেখতে চাইছো, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, যা যা দেখতে চাইছো সেগুলো নেবে এবং যার উপর শর্ত দিতে চাইছো সেটাকেও নিতে হবে। ঠিক আছে, আমি চাইছি যে শর্তটা হচ্ছে পোস্ট অফিস সাগিয়া, তাহলে পোস্ট অফিস গেলাম। ঠিক আছে, পোস্ট অফিস তো নাই, ভিলেজটা নিয়ে নিই। ঠিক আছে, পোস্ট অফিসে মনে হয় সবারই লেখা নেই, তাও দেখে নিই। তাহলে পোস্ট অফিস সাগিয়ার শর্তটা আছে ক্রাইটেরিয়ার ঘর। ক্রাইটেরিয়া হচ্ছে এই ঘরটা, এই ঘরে আমাকে কি লিখতে হবে? SAGIA। এবার এটা দেখো সিলেক্ট কোয়েরিতে হয়ে আছে, তাই না? আমি রান করব, একটাও নাই। আবার ভিউয়ে গিয়ে ডিজাইন ভিউ, কোন ভিউয়ে যাব আমরা? ডিজাইন ভিউ। সাগিয়ার নাই, পোস্ট অফিস সাগিয়া একটাও কেউ নাই। আচ্ছা, ভিলেজ রাজারামপুর কজন আছে? RAJARAMPUR, রাজারামপুর কজন আছে ভিলেজ? রান করি, 3 জন থাকার কথা। দেখো 1 2 3, 3 জন। তাদের কোর্স দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, নামগুলো একটাও ঠিক নাই সবারই রাজারামপুরে। ঠিক আছে, বাবার নাম দেখাচ্ছে, আর ভিলেজ দেখাচ্ছে। রাজারামপুরে এমন স্টুডেন্ট আছে যে নামগুলোই দেখো, দেখো হেভি নাম আছে। ঠিক আছে, তাহলে ভিউ, ডিজাইন ভিউ। ওকে, এই শর্ত, এই জিনিসটা একটা জিনিস দেখো, যদি এইটা তুলে দিই তাহলে কী হবে? রাজারামপুরের উপর শর্ত থাকবে কিন্তু তাদের পোস্ট অফিস এগুলো 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 দেখাবে। বোঝা গেল তো? শর্তটা রাজারামপুরে থাকলো কিন্তু রাজারামপুরকে দেখতে চাইছি না আমি। লাস্টে যে রাজারামপুর লেখাটা দেখাচ্ছিল এটা দেখাবে না, কিন্তু ওদেরকেই দেখাবে। দেখো এই দেখো, ওদেরগুলোকেই দেখাবে কিন্তু লাস্টে রাজারামপুরটা দেখাবে না, অর্থাৎ শর্তটার উপর থাকলো। অ্যাকচুয়ালি যেগুলো দেখতে চাইবো আমাদেরকে SQL-এ লিখতে হয়, যেগুলো দেখতে চাইবো সেই ফিল্ডের নামগুলো আগে দিতে হয় এবং যে ফিল্ডের উপর শর্ত সেই ফিল্ডটাও দিতে হয়। ঠিক আছে, এই হচ্ছে কেস। এবার আমি একটু অন্য টাইপের শর্ত দিচ্ছি। আমি দুটো টেবিল থেকে তথ্য দেখতে চাইছি, দুটো টেবিল থেকে তথ্য দেখতে চাইছি। স্টু ইনফো থেকে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, আর মার্কস ইনফো থেকে টোটাল পার্সেন্টেজ গ্রেড। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, এটা ক্লোজ করে দিই। স্টুডেন্ট ইনফোতে স্টুডেন্টের নাম আছে, কোর্স আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে। মার্কস ইনফোতে কি স্টুডেন্টের নামটাম আছে? তাহলে কে কত পেলো সেই টোটাল পার্সেন্টেজ গ্রেডটা আমি দেখতে চাইছি। যে এক রেজিস্ট্রেশন নাম্বার, কী নাম, কোন কোর্স, কত পেয়েছে, আমি তো বুঝতে পারছি না এখান থেকে। বোঝা যাচ্ছে কি? এদিকে দেখো, আমার কথাটা ভালো করে শোনো। মার্কস টেবিলের এক রেজিস্ট্রেশন নাম্বারের নাম কি, ওর কোন কোর্স, বুঝতে পারছো কিছু? নাম, বাবার নাম বুঝতে পারছো না? ওটা কোন টেবিলে আছে? স্টুডেন্ট ইনফরমেশান টেবিলে আছে। তাহলে একটা টেবিল থেকে আমি হবে না, দুটো টেবিল থেকে তথ্য দেখতে হবে। সেই ক্ষেত্রে কী করতে হবে তোমাদের? দুটো টেবিল একসাথে নিতে হবে। প্রথমত মার্কস স্টুডেন্ট ইনফোটাকে অ্যাড করবে, পরবর্তীতে মার্কস ইনফোটাকে অ্যাড করবে। দেখবে ওদের মধ্যে রিলেশন আছে কি না। এই রিলেশন যদি থাকে তবে কিন্তু দুটো টেবিল থেকে শো করবে। ঠিক আছে, তাহলে রিলেশন করা আছে। তাহলে স্টু ইনফো থেকে আমি কি দেখব? রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, নেম, বাবার নাম দেখতেও পারো, না দেখতে পারো, কোনো অসুবিধা নাই। এখান থেকে কি দেখবে? টোটাল পার্সেন্টেজ গ্রেড, গ্রেড এলো, গ্রেড। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, টোটাল পার্সেন্টেজ, কে কত পেয়েছে সবারই দেখবে। ইয়েস, সবারই দেখবো। রান করে নিই। এবার দেখে নাও, এক রেজিস্ট্রেশন নাম্বারের নাম হচ্ছে এইটা, কিরণমালা, ও পেয়েছে 88। ঠিক আছে, হ্যাঁ। তো 2 রেজিস্ট্রেশন নাম্বারের নাম হচ্ছে এইটা, ও পেয়েছে এইটা। তাহলে ফেল করেছে কে? নাম জানি না, যাই হোক 10 রেজিস্ট্রেশন নাম্বার ফেল করেছে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, এটাকে তুমি সেভ করে রাখতে পারো, এই কোয়েরিটাকে সেভ করে রাখতে পারো। মজা কি, পরবর্তীতে যদি তুমি কিছু চেঞ্জ করো এখানে চেঞ্জ হয়ে যাবে। মজার জিনিস দেখো, এটাকে সেভ করে নেই, Ctrl+W, নাম দিলাম মার্কস, টু নেম WIT উইথ, যা কঠিন ব্যাপার, MAR মার্কস। এটা কোন কেস হয়ে গেল? টগল কেস হয়ে গেল, তাই না? টগল কেস এরকম হয় না? টু নেম উইথ মার্কস।
এইটা কি যেটা সেভ করলাম, দেখো স্টু নেম উইথ মার্কস, এটা কি? এটা একটা কোয়েরি। কি কোয়েরি? সিলেক্ট কোয়েরি। ডাবল ক্লিক করো, ওদের ডেটাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার এই 10 রেজিস্ট্রেশন নাম্বারের নামটা SDF কি লেখা আছে, আমি 10 নাম্বারের 10 রেজিস্ট্রেশন নাম্বারে গেলাম, লাস্ট নেক্সট 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 5 6 9 10, 10-এর নামটা চেঞ্জ করি, তো নাম ভালো একটা নাম দিই। এর নাম কি দেবো? ফেল করেছে তাই না? MITHUN, মিঠুন। হ্যাঁ আছে, মিঠুন শেখ, মিঠুন আছে, তাহলে মিঠুনের জায়গায় চেঞ্জ করে দিলাম। হ্যাঁ THU, মিঠু শেয়ার কেয়ার সরকার। বাবার নাম মিঠু সরকার, টিটু সরকার, টুটুল সরকার। জিমেল আইডি আছে, ডেট অফ বার্থ দেওয়া নেই, তাকে দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ করে দিলাম। আর নেক্সট এদিকে আছে, এই নামগুলো দেওয়া নেই না, এটা 9-এর নামও দেওয়া নেই, 9-এর একটা নাম দিয়ে দিই, ধরে নাও CHANCHAL, চঞ্চল দাস। বাবার নাম SUFAL, সুবল। চঞ্চল দাস হয়নি? কোনটা হয়নি এটা? আছে ইমা, আরও কিছু আছে, এখানে আরও কিছু ছিল, ঠিক আছে, কেটে দিলাম। সুফল দাস। আচ্ছা, এটা ক্লোজ করে দিই, ক্লোজ করলাম। এবার কোয়েরিটাকে ওপেন করছি, ঠিক আছে। কোয়েরি ওপেন করে দেখো, ওদের নাম চেঞ্জ হয়ে গেছে, চঞ্চল দাস, সুফল দাস। কোথায় লিখলাম? মিঠুন দাস, মিঠুন দাস, চঞ্চল, এই চঞ্চল দাস, সুফল দাস তোর বাবার নাম, ঠিক আছে, যে মিঠু সরকার, ঠিক আছে। বাবার নাম তো নিইনি আমি, তাহলে কোয়েরিতে আপডেট হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তুমি ডেটাবেসে যদি চেঞ্জ করে দাও, চেঞ্জ করো। এই টোটাল পার্সেন্টেজ গ্রেড আমি মার্কস ইনফোতে গিয়ে একে ফেল করিয়েছিলাম, একটা পাস করে দিই, ভালো লাগছে না। ফেল করলে শুধু শুধু ফেল করেছে, এত কম নাম্বার দিলাম না, প্র্যাকটিক্যাল বেশি নাম্বার দিতে হবে। এই যে বসালাম, এটা তো আপডেট হলো না, তাই না? আপডেটের জন্য আমাকে কী করতে হবে? আপডেট কোয়েরি চালাতে হবে। আপডেট কোয়েরিটাকে ডাবল ক্লিক করে ইয়েস টোটাল বার হলো, ডাবল ক্লিক ইয়েস পার্সেন্টেজ বার হলো, ডাবল ক্লিক ইয়েস গ্রেড বার হয়ে গেল, 3টে গ্রেড বার হয়ে গেল। স্টু ইনফোটা দেখে নাও, স্টু ইনফো মার্কস ইনফোতে গিয়ে দেখি B+ হয়ে গেছে, তাই না? তাহলে এই যে কোয়েরিটা করেছি আমি, স্টু নেম উইথ এই কোয়েরিটা ক্লিক করে দেখাও, এই দেখো, এই যে পেয়েছে, এই যে মিঠু লাস্টে যে ফেল করেছে B+ পেয়ে গেছে, দেখাচ্ছে। তাহলে কোয়েরিটাও আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে কোয়েরিকে আমরা সেভ করে রাখলে সুবিধা হচ্ছে কি, যদি নতুন স্টুডেন্ট তোমার এখানে অ্যাড হয়, নতুন করে একজন স্টুডেন্ট অ্যাড হলো, সেই নামটা ঢুকে যাবে ওখানে, অটোমেটিক্যালি ঢুকে যাবে, এবং টোটাল পার্সেন্টেজ এন্ট্রি করেছে, অটোমেটিক্যালি ঢুকে যাবে সেভ করে রাখলে। এবং এখানে দুটো জায়গাতে একই নাম দেখাচ্ছে, ওপরেও দেখাচ্ছে আবার এখানেও দেখাচ্ছে, তাই না? মার্কস টেবিলের যে গ্রুপটা আছে সেখানেও দেখাচ্ছে, কেন? কারণ এই টেবিল থেকেও তথ্য নেওয়া আছে, আবার এই টেবিল থেকেও তথ্য নেওয়া আছে, ঠিক আছে, সেই জন্য দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি একটা কোয়েরি দিচ্ছি, যে সমস্ত স্টুডেন্ট কে ক টাকা দিয়েছে, ফিস দিয়েছে, এই জন্য তো ক্রস ট্যাব করতে হবে, হবে না। আমি চাইছি এক রেজিস্ট্রেশন নাম্বার কবার টাকা দিয়েছে, তার ফিস ইনস্টলমেন্টটা দেখতে চাইছি। তো দেখি হয় কি না। এখান থেকে কোয়েরি ডিজাইনে গেলাম, তাহলে এখানে নিলাম আরেকটা জিনিস দেখে নিই, নতুন কোয়েরি। ফ্যাকাল্টি টেবিলে তো ফ্যাকাল্টির নেম আছে, এবং তাদের আন্ডারে কতজন ছাত্র কে আছে নামগুলো দেখতে চাইছি, ঠিক আছে, এই কোয়েরিটা করতে চাইছি। তাহলে ফ্যাকাল্টি টেবিল আর স্টু ইনফো টেবিল, দুটো টেবিল নিয়ে নিলাম। ফ্যাকাল্টি কোড, আর এখান থেকে কি নিব আমি? কোর্স আর স্টু নেম, ঠিক আছে। এটা যদি রান করি, তাহলে এই যে F1 এরকম করে দেখাচ্ছে। তো এবার আমি ডিজাইনে গেলাম, দিয়ে বলছি F1 যে আছে তার আন্ডারে কজন স্টুডেন্ট আছে দেখতে চাইছি। রান করি, F1-এর কজন আছে? 1 2 3 4 5 জন আছে, তাই না? আচ্ছা, ডিজাইন ভিউয়ে গেলাম, F2-এর কজন আছে? F2-এর আন্ডারে কজন আছে? রান করো, F2-এর আন্ডারেও 1 2 3 4 জনই আছে, তাই তো? সেমই আছে। স্টু ইনফো এখানে কজন আছে? এখানে 5 জন। আর আগেরটা কজন ছিল? F1-এর আছে 1 2 3 4 5। আচ্ছা, স্টু ইনফোতে গিয়ে একবার দেখে নিই লাস্টে গিয়ে কার কটা আছে। আচ্ছা, একই সেমই আছে। আমি আর দুটো F2 বাড়িয়ে দিলাম, F2 বাড়িয়ে দিলাম, F2 বাড়িয়ে দিলাম। F1 কটা পাচ্ছি আমি? দেখো, 1 2 3টে পাচ্ছি, ঠিক আছে। এবার আমি দেখি কোয়েরিটা, এটাকে রান করব, রান করি। এই দেখো, F1-এর কটা এলো? 3টে। আবার ডিজাইনে গিয়ে F2-এর যদি আমি F2-এর যদি দিয়ে দিই, সরি কোন জায়গায় লিখে দিলাম, F2
ডবল কোটেশনটা দিইনি বলে ওরকম করছে, ঠিক আছে, না দিলে নিয়ে নেবে রান। F2 এর এবার বেশি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম যে যেহেতু রিলেশন করা আছে তাই আমরা দুটো টেবিল থেকে তথ্য চাইছি। তুমি চাইছি F এর নামটা দেখতে চাইছো, যে F2 এর নামটা, তাহলে আমাকে কোডে এখানে কি F2 এর নেমটা নিতে হবে, এই টেবিল থেকে ফ্যাকাল্টি নেমটা নিয়ে নিতে হবে, ঠিক আছে, এবং তার ফোন নাম্বারটাও নিয়ে নেবো আমি, ঠিক আছে। রান করে দেখো, এই যে F2 কে আছে আকি সরকার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নাই, ঠিক আছে। আবার ডিজাইন ভিউয়ে গেলাম, যদি আমি F1 করি, ডিলিট করলাম F1, রান করো, F1 কে আছে বিপ্লব সাহা, ঠিক আছে, তার নামগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এই কোয়েরি সিলেক্ট কোয়েরির সাহায্যে দুটো টেবিল থেকে আমরা করতে পারবো। এটা দুটো টেবিল থেকে করলাম, এটাকে রিমুভ করে দিলাম, আবার আমি এবার ফিস টেবিল নিয়ে করব। তাহলে শো টেবিলে গেলাম, ফিস টেবিল আর কোনটা নেব, স্টুডেন্ট ইনফো টেবিল। তাহলে স্টু ইনফো টেবিলের সাথে ফিস টেবিলের আমাকে নিতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স নেম, এই তিনটে জিনিস নিব। এখান থেকে নিব আমি কোনটা নিব, ইনস্টলমেন্ট টাইপ, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আর ইনস্টলমেন্ট ডেট, এই কটা জিনিস নিলাম। আমি যদি রান করি তাহলে আমাকে দেখিয়ে দিবে যে এক রেজিস্ট্রেশন নাম্বার এই টাকা দিয়েছে, 2, 3, 5, এক রেজিস্ট্রেশন নাম্বার আবার টাকা দিয়েছে, দুবার দিয়েছে, তাই না, দুবার দেখাচ্ছে। কিন্তু তুমি যদি বলে দাও যে ইনস্টলমেন্ট টাইপের ঘরে শর্ত দিয়ে দিলে যে এক্সাম ফিস কে কে দিয়েছে বা টিউশন ফিস কে কে দিয়েছে, ঠিক আছে, টিউশন ফিস দিয়ে দিলাম। তাহলে রান করি, টিউশন ফিস কেউ দেয়নি, ফিজের ঘরে যাই, ফিজ খুব একটা বেশি নেওয়া নাই নাকি, এই যে টিউশন ফিস বানানটা এটা দেওয়া আছে তো, টিউশন ফিস বানানটা ঠিকঠাক নাই মনে, দেখি কপি, ইনস্টলমেন্ট টাইপের ঘরে গিয়ে আমি টিউশন ফিসটা নিয়ে নিলাম, এই টিউশন ফিস, হ্যাঁ TUI করা, ঠিক আছে। এবার এখানে ডিজাইনে গিয়ে রান করলাম, তাহলে টিউশন ফিস একজনাই দিয়েছে, কিরণমালা দিয়েছে 500 টাকা, হ্যাঁ, তাহলে আর কেউ দেয়নি। আবার যদি নতুন করে কেউ টিউশন ফিস দেয় তাহলে ওখানে গিয়ে তুমি অ্যাড করে নিতে পারবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সিলেক্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরির সাহায্যে দুটো টেবিল, তিনটে টেবিল, চারটে টেবিলের তথ্য একসাথে দেখতে পারো, ঠিক আছে, মানে একাধিক টেবিলের তথ্য আমরা একসাথে দেখতে পারি, যেহেতু রিলেশনটা করা আছে। এই রিলেশন যদি না থাকতো তাহলে তুমি দেখতে পারতে না, ঠিক আছে। এবার এইটার জন্য এসকিউএল যদি দেখো, এসকিউএলে গিয়ে দেখবা এই এসকিউএলটা কতটা লিখতে হচ্ছে, কারণ দুটো টেবিল থেকে জয়েন করিয়ে করতে হয়, দুটো টেবিলের সাথে জয়েন করাতে হয়, ইনার জয়েন, ঠিক আছে, এই যে জয়েন করাতে হয় দুটো টেবিলের সাথে। সিলেক্ট কোয়েরি, এই যে স্টু ইনফো রেজিস্ট্রেশন নাম্বার, স্টু ইনফোর কোর্স, যে ফিল্ডগুলো দেখতে চাইছি, কোন টেবিল থেকে কীগুলো দেখতে চাইছি সেগুলো এখানে সমস্ত কিছু চলে এসছে, ঠিক আছে। কোন টেবিলের কোন ফিল্ডগুলোর নাম দেওয়া আছে, ফিস টেবিলের এই যে ফিস টেবিলের বা ফিস ইনফোর আইএনএসটি টাইপ, ফিস ইনফোর আইএনএসটি অ্যামাউন্ট, এগুলো দেওয়া আছে। কোন টেবিল থেকে দেখতে চাইছি, স্টু ইনফো ইনার জয়েনিং হয়ে আছে কার সাথে, ফিস ইনফোর সাথে, মানে রিলেশন হয়ে আছে। কার সঙ্গে রিলেশন আছে না, তো রেজিস্ট্রেশন নাম্বারের সাথে রেজিস্ট্রেশন নাম্বারের রিলেশন আছে, এগুলো সব উল্লেখ করতে হয়, এত কিছু লিখতে হয় যদি এসকিউএল হয়, ঠিক আছে। এবার যেখানে ফিস ইনফোর টাইপ হবে টিউশন ফিস, এইটা হচ্ছে শর্ত, তাহলে এসকিউএলে এই লিখতে হবে, ঠিক আছে, মানে কোনো কিছু চুজ করার ব্যাপার না। আর এখানে দেখো কিছু চুজ না করে তুমি নিজের ইচ্ছা মতন কী করছো, আমরা নিজের ইচ্ছা মতন এখানে গিয়ে জাস্ট এটা বসিয়ে দিলাম, কী কী ফিল্ড নিলাম, নিয়ে নিলাম, আমার এসকিউএল অটোমেটিক তৈরি হয়ে গেল, ঠিক আছে, আমার ডাইরেক্টলি তৈরি হয়ে যাবে এইটা। তাহলে সিলেক্ট কোয়েরির ক্ষেত্রে এইভাবে তোমরা কাজ করতে পারবে। এই যে সিলেক্ট কোয়েরি, এখানে বলেছিলাম যে স্টুডেন্ট নেম, বাবার নাম, এগুলো দেখাবা যাদের গ্রেড হচ্ছে AA। এবার কি করে দেখব, আমি স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, টোটাল পার্সেন্টেজ গেস দেখতে চাইছি, কিন্তু যে AA পেয়েছে তাদের দেখতে চাইছি, ওকে। তাহলে কি করব আমরা, এগুলো রিমুভ করে দিলাম, রাইট ক্লিক করলাম, রিমুভ করে দিলাম। তাহলে টেবিল নিয়ে আমরা স্টু ইনফোটা নিয়ে নিলাম আর মার্কস ইনফো নিয়ে নিলাম, এই দুটোকে নিয়ে নিলাম। রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স স্টুডেন্ট ইনফো নিয়ে নিলাম, আর এখান থেকে টোটাল পার্সেন্টেজ গ্রেড, এই কটা একবারতে নিয়েছি, তাই না। এটা নিয়ে শো করলে তো সবার দেখাবে, কিন্তু আমি চাইছি যাদের গ্রেড হচ্ছে AA, তাহলে AA এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলাম AA। এবার রান করে দেখি, কেউ পাইনি AA, A+, ওই তো 3টে A+ আছে, ঠিক আছে, 3টে A+ আছে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন রকমের কোয়েরি করতে পারবো।
এটার জন্য কি কোয়েরি এসকিউএল লিখতে হয় তুমি যদি চাও তো এসকিউএল ভিউয়ে গিয়ে দেখে নিতে পারবা যে কি এসকিউএল লিখতে হবে, ঠিক আছে। তাহলে ভিউ গেলাম, এইটা এইরকমভাবে যে কোয়েরিগুলো আমি দিয়েছি সেই কোয়েরিগুলো এখানে আপডেট করে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে কোনো স্টুডেন্ট বললো স্যার আমি কত পেয়েছি দেখতে চাইছি, তাহলে আমাকে বারবার কি করতে হবে, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার বল বা নাম বল, নাম দিয়ে তো সার্চ করতে গেলে মুশকিল হতে পারে যদি প্রচুর স্টুডেন্ট হয়, তখন রেজিস্ট্রেশন নাম্বারটা বলতে হবে যেটা ইউনিক, যার ডুপ্লিকেট হয় না। তাহলে সেই জিনিসটা বারবার আমাকে বলতে হবে, স্যার আমি কত পেয়েছি বলতে হচ্ছে। তো আমি কি করতে পারি, একটা প্যারামিটার করে রাখতে পারি। এই জিনিসটাই, এই যে কোয়েরিটা আছে দেখো, এইখানে ডাবল এটা বাদ দিলাম, এইখানে যদি এই স্টুডেন্টটা রান করি তো সবারই তো মার্কস দেখাচ্ছে। তো আমি চাইছি, কেউ বললো স্যার আমার রেজিস্ট্রেশন নাম্বার 002, আমার মার্কস কত, তখন তুমি কি করবে, রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে কি গিয়ে কি লিখবে 002 দিয়ে রান করবে, তাহলে তার মার্কসটা দেখাবে, তাহলে তোর নাম এটা, তুই এত পেয়েছিস দেখাচ্ছে। আচ্ছা, ডিজাইন ভিউ কি হচ্ছে বললো স্যার আমার 3, তাহলে বারবার তোমাকে এখানে চেঞ্জেস করতে হচ্ছে, এই জায়গাটা লিখতে হচ্ছে, ডিজাইন ভিউয়ে যেতে হবে। এটাকে তুমি সেভ করে নিতে পারো কিভাবে, এটাকে প্যারামিটার থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে লিখে দাও ENTER, এন্টার, এই ক্যাপস লক অন আছে, ENTER, এন্টার ইওর REGNO রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডাবল থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে, ঠিক আছে, এইটুকুটা। তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এই কথাটা এখানে লিখে দিলাম ক্রাইটেরিয়ার করে, ঠিক আছে, দিয়ে কন্ট্রোল W করে নিলাম, দিয়ে আমি একটা নাম দিয়ে দিলাম যে REG, এই নামে সেভ করে দিলাম। কোথায় গেল REGটা, এই যে এখানে আছে। এবার এসে বলছে তোমার এটা ডেটাবেসটা তৈরি করা আছে, সেভ করা আছে, হঠাৎ করে কোনো একজন স্টুডেন্ট এসে বললো স্যার আমার একটু দেখেন না কত রেজিস্ট্রেশন নাম্বার, বললো আমার 010, ডাবল ক্লিক করো, এখানে কি এলো, কিছু একটা ভুল হয়েছে গো, ডিজাইন ভিউ যায়, কি ভুল হয়েছে, এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার, থার্ড ব্র্যাকেটে কিছু ভুল হয়েছে, কন্ট্রোল X কাট করে নিলাম, নোটপ্যাডে যাই, নোটপ্যাডে গিয়ে বড় করে দেখে নিই, এখানে গিয়ে পেস্ট করে দিই, কন্ট্রোল V, এন্টার ইওর REGNO, ঠিক আছে। এবার এটা কি করলাম, কাট করে নিলাম, আবার কাট নয়, পেস্ট করি, কপি করে নিই, এটা কি করে নেব, কন্ট্রোল C, কপি করে নিই, কপি করে ক্রাইটেরিয়ার ঘরে এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল V, কন্ট্রোল W, ইয়েস। এবার দেখি REGNO এখানে চলে এসছে, ডাবল ক্লিক করো, ওই দেখো এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, কত 010, তাই বললো 010, এন্টার মারো, তুই কত পেয়েছিস, তোর নাম এই, বলে হ্যাঁ তুই এত পেয়েছিস, বন্ধ করে দাও। আবার কেউ এসে বললো তাহলে এই কোয়েরির উপর ডাবল ক্লিক করবে, 005, বোঝা গেল। তাহলে ইন্ডিভিজুয়াল আমি স্টুডেন্টের এই যে সেভ করে রাখলাম, এখানে রেজিস্ট্রেশন নাম্বার বল 007, তোর নাই ফাঁকা, 007 পরীক্ষা দেয়নি, ফেল, ঠিক আছে, বন্ধ, বল 008, এন্টার, 008 এত পেয়েছে, বোঝা গেল। এটাকে প্যারামিটার বলা হচ্ছে, এই ধরনের কোয়েরিটাকে কি বলা হচ্ছে, প্যারামিটার। এইখানে একটা প্যারামিটার ভ্যালু যদি আমরা দিয়ে থাকি এইভাবে, তাহলে এই ঘরের জন্য আমাকে বারবার রেজিস্ট্রেশন নাম্বার বসানোর জায়গা দিয়ে দেবে, ইনপুট বক্স চলে আসবে এবং সেইখানে আমরা বসিয়ে করতে হবে, তাহলে ডিজাইনে আসতে হবে না আমাকে, আমার এটা সেভ করা থাকবে, এইখান থেকে ডাবল ক্লিক করব, ডাইরেক্টলি চলে আসবে, ঠিক আছে। এটাকে প্যারামিটার ভ্যালু বলা হচ্ছে। তাহলে এই প্যারামিটার কোয়েরিটা এখানটা দেখে করবে, যে প্যারামিটার কোয়েরি লেখা আছে যেটা, যে আমি যেখানে দিয়েছি এই যে এটা, ঠিক আছে। তুমি ফিল্ডগুলো অন্য কিছু নিতে পারো, ফিল্ড আরও অনেক কিছু নিতে পারো, ইভেন তোমার যে প্যারামিটারটা করা আছে এখানে ডিজাইন ভিউ গিয়ে তুমি যদি আরও কিছু চেঞ্জ করবো, মনে করো এখানে নাম, কোর্স, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেখবো, আমি স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বারটাও দেখবো, ঠিক আছে। তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেখার জন্য এখানে গিয়ে লাস্টে কন্ট্যাক্ট নাম্বারটাকে ঢুকিয়ে দিই, তাহলে স্টুইনফো থেকে তার আমি কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিলাম, দিয়ে কন্ট্রোল W করে সেভ করে দিলাম, ইয়েস। এবার প্যারামিটারে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার 001 বসাও, এই দেখো লাস্টে ওর কন্ট্যাক্ট নাম্বারটাও দেখিয়ে দেবে, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটাও দেখিয়ে দেবে। তাহলে এইভাবে আমরা প্যারামিটার কোয়েরিটাকেও একবার আর দেখব, ওকে। এই যে এগুলো শর্ত, স্টুডেন্টের নাম দেখাও যাদের পার্সেন্টেজ 70 থেকে 90-এর মধ্যে, যারা ফার্স্ট ইনস্টলমেন্ট দেয়নি, বা কোর্স যাদের ইনস্টলমেন্ট 1 এবং 2 দিয়েছে, এই যে শর্তগুলো দেওয়া আছে কোয়েরির ওপর, এই শর্তগুলো আমরা অ্যাপ্লাই করে করে দেখতে পারি, ঠিক আছে। এই পিডিএফটা আছে তো তোমাদের, ঠিক আছে, এই পিডিএফ থেকে এগুলো অ্যাপ্লাই করে দেখবে। এই আজকে এই কোয়েরি পর্যন্ত থাক, দুটো কোয়েরি, আপডেট, সিলেক্ট, প্যারামিটার, ঠিক আছে। এইগুলো কিন্তু প্র্যাকটিসটা করে নেবে এই ফাঁকে, আবার নেক্সট শনিবার হবে তো ক্লাস, ঠিক আছে, মানে